ফুটবল খেলাটা অনেক ভালো লাগলো, সেই মজা। সবার সাথে এসে গোসল করে অনুভূতিটা খুবই পুরাই আগুন। এটা ব্যাখ্যা করার মতন মানে ভাষা নাই, অনেক 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 মজা, অসাধারণ। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি হাসান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আমাদের পাড়ার সকলেই মিলে পদ্মা নদীতে গোসল করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই আমাদের এই ছোট্ট ব্লগটি উপভোগ করবেন। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। অনুভূতিটা ফিলিংসটা খুবই সুন্দর। আসলে অনেক রোদ আর হেঁটে যাবে লাগবে অনেকক্ষণ, ভালো লাগবে, মজা লাগবে, ব্যাপার না। তো রঙিন কোন ঘুড়ির মতো গাইজ, এটা পদ্মা নদী। আমরা এখানে আমাদের এলাকার সকলে মিলে প্রতি বছর সকলেই মোটামুটি 30-40 জনের মতো আমরা প্রতি বছরে এখানে গোসল করতে আসি। কিন্তু এবছর সকলেই কাজের জন্য দেশের বাহিরে বা ঢাকায় অবস্থান করছে, অনেকেই ঈদে আসতে পারে নাই বা অনেকেই এলাকাতে আছে এখনো আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে নাই। সেজন্য আমরা অল্প কিছু মানুষ এবার গোসল দিতে এসেছি। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য 341 কিলোমিটার, গড় প্রস্থ 10 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। পদ্মায় গোসল করতে এসে আমাদের সবারই পদ্মার তীরে ফুটবল খেলার একটি সুন্দর অভিজ্ঞতা হলো। পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। পাবনা সদর উপজেলা এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। প্রায় 30 কিলোমিটার পদ্মা নদী পাবনা সদর উপজেলার ধার ঘেঁষে প্রবাহিত। পদ্মা নদীতে গোসল করা আসলেই অনেক মজার। আপনারা যারা পদ্মা নদীতে গোসল করছেন তারা আসলে এই এনজয়টা উপভোগ করতে পারছেন। যারা আমাদের সাথে আসতে পারেন নাই তারা খুবই মিস করবেন। কোন ঘুড়ির মতো আপনারা দেখতে পাচ্ছেন কাউসার বাজি ধরছে যে একটা মাছ ও এখান থেকে ধরে দেখাবে। তো আমরা আসলে ওর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি যে ও মাছ ধরতে পারবে না। আপনারা কি করেন সবাই? 1000 টাকা বাজি। হ্যাঁ, আমি মাছ ধরে দেখাবো 30 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ অবশ্যই, চ্যালেঞ্জ। দেখা যাক, জীবনেও পারবে না, মাছ ধরতে জীবনে পারবে না। দেখা যাক, বড় একটা চ্যালেঞ্জ। ওই কি রে, ওই কি রে, ওই কি রে, ওই কি রে। প্রিয় ভাই, এই নদীতে গোসল দেওয়ার আপনার অনুভূতি কি জানান? এই নদীতে গোসল দেওয়ার অনেকদিন ধরে আমার শখ ছিল। তারপরে গোসল দিতে এসে তো অনেক মজা পাইলাম পোলাপানের সাথে আইসা। তারপর ফুটবল খেললাম, ফুটবল খেলাটা অনেক ভালো লাগলো, সেই মজা। নদীটা হচ্ছে, এই নদীতে গোসল করা খুব মজা। প্রতি বছরে আমাদের এলাকা থেকে বড় ভাই, ছোট ভাই এবং কাকা, চাচা, যাই হোক সবার সাথে এসে গোসল করে অনুভূতিটা খুবই এনজয়। আসলে নতুন করে বলার মতন কিছু নাই। পদ্মা নদী গোসল দুপুর বেলায় সুন্দর একটা পরিবেশ। আর যারা গোসল করেন নাই তারা বেশি মিস করবেন।
এটা ব্যাখ্যা করার মতন মানে ভাষা নাই, অনেক 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 মজা। ঠিক আছে? বেশি করে সাদ ভাই আমাদের সাথে আসছেন, বাট ওই যে ওইখানে বসে আছে, সে আসলে বন্ধুর বিয়ে সাথের মজাটা কখনোই উপলব্ধি করতে পারবে না, কারণ আমরা যে মজাটা পাচ্ছি, ঠিক আছে, সেটা বাইরে থেকে কোনোভাবে মানে অনুভব করতে পারবে না। ঠিক আছে, আপনারা যারা এই পদ্মা নদীতে গোসল করেন নাই, একবার হলেও গোসল করতে পারেন, আসলে মজাটা কিরকম আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, যে হাসান, তোমার এই পদ্মা নদীর গোসল করার অনুভূতিটা কেমন? আসলে এই পদ্মা নদীতে গোসল করার অনুভূতিটা অসাধারণ। আপনারা যারা গোসল করেননি বা আমাদের সাথে আসতে পারেননি, তারা অনেকটাই মিস করছেন। আসলে এই পদ্মা নদীতে গোসল করতে একটা ভাগ্য লাগে, যেটা সবার হয় না। আমাদের এলাকার সকলেই, ছোট বড়, আমরা ভাই ব্রাদার, তারপরে হচ্ছে আমাদের চাচা মামা যা আছে, সবাই মিলে আমরা প্রতি বছর এই পদ্মা নদীতে গোসল করতে আসি। কিন্তু এবার অনেকেই মিস করছেন, এই পদ্মা নদীতে এসে গোসল করতে পারেন নাই, তাদেরকে আমরা অনেক মিস করতেছি। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার আমাদের সাথে আসবেন, আমরা সেই এবং এই পদ্মা নদীতে গোসল করে যে একটা এক্সট্রা অনুভূতি, সেটা আপনারা আসলে তাদের অনুভূতিটা আসলে প্রকাশ করা, এটাই একটা প্রকাশ যে পদ্মা নদীতে গোসল করা কি একটা অনুভূতি। এটা যারা গোসল করেন নাই তারা কখনোই বুঝবেন না, আর যারা একবার হলো গোসল করছেন অনুভূতিটা তারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে। পাবনা সদর উপজেলার পদ্মা বিধৌত ইউনিয়ন সমূহ হল হেমায়তপুর, দোগাছি, ভাড়ারা এবং চটা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা, মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। পদ্মা নদী প্রধানত পাবনা ও কুষ্টিয়া জেলার সীমানা নির্ধারক। গাইস, আমাদের ছোট্ট একটি ট্যুর পদ্মা নদীতে এসে গোসল আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি, এবং আপনারা যারা আমাদের সাথে আসতে পারেন নাই তাদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, এবং নেক্সট টাইমে আপনারা আমাদের সাথে আসার চেষ্টা করবেন। ছোট্ট এই ভিডিওটির ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরবর্তী ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।